হ্যালো ফ্রেন্ডস, আচ্ছা আপনি কি একজন মোমো লাভার? মোমো খেতে ভীষণ ভালোবাসেন, কিন্তু বাইরের মোমোর হাইজিনের ব্যাপারটা চিন্তা করে খেতে কেমন যেন মনটা একটু ছুকপুক ছুকপুক করে, এরকম কোনো একটা ব্যাপার আছে? তবে আর কোনো চিন্তা নেই, বাড়িতেই বানিয়ে ফেলুন একদম দোকানের মতো টেস্টি মোমো। তো মোমো বানানোর জন্য সবচেয়ে আগে আপনাকে যেটা করতে হবে, আপনি যদি চিকেন মোমো বানাতে চান সেটার জন্য চিকেনটাকে একদম কিমা বানিয়ে নিতে হবে। দেখুন আমি কিভাবে ছুরি দিয়ে একদম চিকেনটাকে ফাইনলি চপ করে নিচ্ছি, একদম কিমা হয়ে গেছে। এবারে আমি চিকেন কিমাটাকে একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। আর এই চিকেন কিমার সাথে মোমো বানানোর জন্য যে যে ইনগ্রিডিয়েন্টসগুলি অ্যাড করতে লাগবে সেগুলো আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছি। সবচেয়ে আগে একদম ভালোভাবে চপ করা কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো দেওয়ার পর আমি দিয়ে দিয়েছি কিছু ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা, আর আমি দিচ্ছি জিঞ্জার গার্লিকের একটা পেস্ট। অ্যাড করে আমি যেটা অ্যাড করেছি সেটা হলো সামান্য পরিমাণ সয়া সস। সয়া সস দেওয়ার পর আপনি স্বাদ মতো লবণ অ্যাড করে দিবেন, আর হাত দিয়ে খুব ভালোভাবে সম্পূর্ণ যে জিনিসগুলো আছে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেবেন এবং সবটাকে খানিকটা সময় রেস্ট করার জন্য রেখে দিয়ে মোমোর সাথে যে ঝাল ঝাল চাটনিটা সার্ভ করা হয় সেটা বানিয়ে নিন। সেটা বানানো একদম সহজ। আমি কি করেছি, সামান্য পরিমাণ টমেটো, রসুন আর শুকনো লঙ্কাকে একসাথে মিক্সার গ্রাইন্ডারে ভালোভাবে পেস্ট করে নিয়েছি, আর সামান্য পরিমাণ টমেটো সস, লেবুর রস আর চিনি দিয়ে জাল করে নিলেই আপনার ঝাল ঝাল ওই চাটনিটা রেডি, যেটা কিনা আপনি মোমোর সাথে খাবেন। মোমো বানানোর জন্য ময়দার ডোটা কিন্তু আমি অনেকটা আগেই রেডি করে রেখেছিলাম। তো সেগুলো দিয়ে খুব ছোট ছোট করে একদম পাতলা করে আপনাকে লুচির মতো বেলে নিতে হবে। আর আপনি যেই চিকেনের পুরটা আগের থেকে রেডি করে রেখেছেন সেটাকে আপনি ওই ছোট ছোট লুচিগুলির মধ্যে অ্যাড করে দেবেন। আর আমি যে লুচিগুলো আছে সেগুলোর সাইডে একটু জল দিয়ে নিয়েছি, আর তারপর মোমোর মতো শেপ দিয়ে নিলাম সবগুলোকে। দেখুন আমার কতগুলো মোমো রেডি হয়ে গেছে। এবারে মোমোগুলো সেদ্ধ হওয়ার পালা। তো আমার যে ছিদ্রওয়ালা একটা থালা আছে সেই থালাটার মধ্যে আমি মোমোগুলো সেদ্ধ করার জন্য দিয়েছি, আলাদা কোনো কিছু নেইনি। তো নিচে দিয়ে দিয়েছিলাম কড়াইতে জল। এভাবে খানিকটা সময় ঢেকে সেদ্ধ করার পরে কিন্তু আমার মোমো একদম রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। শুধু দেখতে সুন্দর হয়নি, আমার মোমোগুলো কিন্তু খেতেও দুর্দান্ত হয়েছিল। ও আরেকটা কথা, আমি না আসলে মোমোর সাথে খাওয়ার জন্য স্যুপ বানাইনি, তাই স্যুপটা রেডিমেড ছিল, সেটাকেই জাল করে নিলাম। এইবারে আমার বানানো মোমোগুলোর টেস্টিংয়ের পালা। আসলে নিজের রান্নার প্রশংসা নিজে কিভাবে করব। এতদিন বাজার থেকে কিনে যে মোমো খেয়েছি সেই সব মোমোর থেকে আমার নিজের বানানো মোমোগুলো এতটাই টেস্টি হচ্ছিল যে আর কখনো বাজার থেকে মোমো কিনে খাবো কিনা সেটাই এখন থেকে সন্দেহ। তো আপনারাও দেরি না করে ঝটপট নিজের বাড়িতে এইভাবে টেস্টি টেস্টি মোমো বানিয়ে অবশ্যই খেয়ে ফেলবেন।